বিশ্বের বিভিন্ন দেশে এমন কিছু নিরাপদ ও সুরক্ষিত ভল্ট স্থাপন করা হয়েছে যেগুলো চোর তো দূরের কথা, পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো ডাকাত হানা দিলেও সেগুলো থাকবে অক্ষত। বহুমূল্যের সম্পদ থেকে শুরু করে পৃথিবীর মূল্যবান যত বীজ, এমনকি জনপ্রিয় কোমল পানীয় কোকা কোলার রেসিপির নিরাপত্তার জন্যও নির্মাণ করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার কিছু ভল্ট। হ্যালো ফ্রেন্ডস, স্ট্রেঞ্জ ফ্যাক্টের আজকের এই ভিডিওতে এমনই তিনটি সবথেকে সুরক্ষিত ভল্ট দেখাতে চলেছি। আপনি যদি স্ট্রেঞ্জ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করুন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। কোকা কোলা রেসিপি ভল্ট। কোকা কোলা, কে না খেয়েছে এই কোমল পানীয়। 125 বছরেরও বেশি সময় ধরে তুমুল জনপ্রিয় একটি পানীয় হলো কোকা কোলা। ভরপেট খাওয়ার পর এক চুমুক কোকা কোলা না খেলে অনেকের খাওয়াটাই পরিপূর্ণ হয় না। পৃথিবীতে গোপন যত রেসিপি রয়েছে তার মধ্যে অন্যতম হলো কোকা কোলার রেসিপি, আর এই রেসিপিও রয়েছে নিরাপত্তার চাদরে মোড়ানো একটি সুরক্ষিত ভল্টে। কোকা কোলার রেসিপিটি তৈরি করেন জন স্মিথ পেমবার্টন। পরে পেমবার্টনের কাছ থেকে রেসিপি সহ সম্পূর্ণ মালিকানাধীন অধিকার কিনে নেন এজি ক্যান্ডেলার। যুগ যুগ ধরে অতি বিশ্বস্ত কোনো লোক ছাড়া কোকা কোলার এই রেসিপিটি সম্পর্কে কেউ জানতো না। 2011 সালের ডিসেম্বর মাসে 6.6 ফুট মোটা ধাতব একটি ভল্ট বানানো হয়। সেইখানেই সুরক্ষিত রয়েছে এই রেসিপি, সেখানেই কোকা কোলার রেসিপি নিয়ে কাজ করা হয়। এখানে শত চেষ্টা করলেও রেসিপির সংশ্লিষ্ট লোক ছাড়া অন্য কেউ প্রবেশ করতেই পারবে না। নিরাপত্তার জন্য লেজার লাইট সিস্টেম এবং 24 ঘন্টার সার্বক্ষণিক গোপন ক্যামেরা রয়েছে। হাত, চোখের মণি, মুখের অবয়ব পর্যালোচনা স্বয়ংক্রিয় যন্ত্রের অনুমতি পেলেই তবে দরজা খুলবে। যারা এই কোকা কোলা তৈরি করেন তারাও ঠিকভাবে জানেন না এই রেসিপি, কারণ সবার কাছে রেসিপির আলাদা আলাদা অংশ রয়েছে। তারা জানে কেবল সেই জিনিসগুলো একসঙ্গে মেলালেই তৈরি হবে কোকা কোলা। তাছাড়া এই কোমল পানীয় বানাতে যে উপাদানগুলো ব্যবহার করা হয় বলা হয়ে থাকে সেগুলোর কোনো বোতলে সেই উপাদানগুলোর নাম লেখা থাকে না। লেবেল না থাকার কারণে কেউই জানে না আসলে তারা কি দিচ্ছেন। পরিমাণ অনুযায়ী সবাই শুধু রেসিপি তৈরির কাজ করে যান। যারা এই রেসিপি তৈরির কাজ করেন তাদের জন্য রয়েছে কিছু নির্দেশনা। রেসিপির সঙ্গে সংশ্লিষ্টদের একসঙ্গে বসবাস এবং চলাফেরা নিষিদ্ধ। সালবার্দ গ্লোবাল সিড ভল্ট। পৃথিবীর মূল্যবান যত বীজ রয়েছে তা সংরক্ষণ করে রাখার জন্য মার্কিন কৃষিবিদ ক্যারি ফাউলারের উদ্যোগে নরওয়েতে তৈরি করা হয়েছে গ্লোবাল সিড ভল্ট। এই রক্ষণাগারটি বিভিন্ন জাতের 40 লাখ ফসলের 250 কোটি বীজ সংরক্ষণ করতে সক্ষম। বর্তমানে 10 লাখেরও বেশি ফসলের বীজ রয়েছে সেখানে। খরা, বন্যা কিংবা জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যশস্য যাতে কোনো হুমকির মুখে না পড়ে সেই কারণেই নেওয়া হয়েছে এই অভিনব উদ্যোগ। এবার আসি এই ভল্টের নিরাপত্তার কথায়। নরওয়েতে মূল ভূখণ্ড থেকে জাহাজে করে প্রায় 950 কিলোমিটার পাড়ি দিয়ে যেতে হবে স্পিটসনবার্গের দ্বীপের সালবার্দে। সেখানেই পাহাড়ের প্রায় 120 মিটার ভেতরে আছে এই ভল্ট। যেহেতু তুষারাবৃত পাহাড়, তাই এর আশপাশ এবং ভেতরের পরিবেশ কি পরিমাণ ঠান্ডা হবে সেটা নিশ্চয়ই চিন্তা করতে পারছেন। ভল্টের ভেতরের তাপমাত্রা -18 ডিগ্রির নিচে। বছরে মোট 2 বার এই ভল্ট খোলা হয়। নানা ধরনের ফসল যেমন ধান, গম, ভুট্টা সহ আম, লিচু, তরমুজ, নানা ফলের বীজ ভেতরে সারি সারি করে সংরক্ষণ করে রাখা হয়েছে। যদিও আগে বীজ রাখা হতো কাঁচের টিউবে। পুরো ভল্টে রয়েছে মোট 3টি চেম্বার। 3টির একটিতে বীজ সংরক্ষণ চলছে, বাকি দুটো এখনো খালি রয়েছে। নিরাপত্তার কারণে ভল্টটি তৈরি করা হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 130 মিটার ওপরে। জলবায়ু পরিবর্তনের কারণে মেরু অঞ্চলের সব বরফ যদি গলেও যায় তারপরেও এই সংরক্ষণাগারটি নিরাপদ থাকবে। এই ভল্ট এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই এটি অক্ষত থাকবে। নিরাপত্তার কারণে এই ভল্টে বিজ্ঞানী ছাড়া আর কেউই প্রবেশ করতে পারে না। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক। পুরো বিশ্বে যেসব দেশে মূল্যবান ধাতু বা সোনা ব্যাপক হারে মজুদ রয়েছে তাদের মধ্যে 1 নম্বর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের নাম। 2015 সালের হিসাব অনুযায়ী দেশটির সোনার ভল্টে 5,08,000 সোনার বার রয়েছে, যার ওজন 6,500 টনের চেয়েও বেশি। আর এ কারণেই নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের ভল্টটি নিরাপত্তার দিক থেকে প্রচণ্ডভাবে সুরক্ষিত। তবে এই সোনার মালিক কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক নয়, তারা শুধু ভল্টে সোনা রাখার দায়িত্ব পালন করে। এখানকার স্বর্ণের বারগুলো স্থানান্তরের জন্য কোনো মানুষের ব্যবহার না করে রোবট ব্যবহার করা হয়। অনুমতি ছাড়া এখানে কেউই প্রবেশ করতে পারে না। এখানকার নিরাপত্তা ব্যবস্থা এতই নির্ভরযোগ্য যে বিশ্বের অন্যান্য দেশের সরকারও এখানে স্বর্ণ রাখে। রাস্তা থেকে 80 ফুট নিচে সুরক্ষিত অবস্থায় আছে ভল্টটি। মূল ভল্টের মধ্যেও আছে 122টি ছোট ছোট ভল্ট। প্রত্যেকটি সোনার বারকে আলাদাভাবে সংরক্ষণ করা হয় একটি বারকোড অনুযায়ী, যাতে করে একজনের সঙ্গে আরেকজনের বার মিলে না যায়। এই ভল্ট ঘিরে সারাক্ষণ পাহারা দেয় আর্মড ফেডারেল রিজার্ভ ব্যাংক পুলিশ ফোর্স। ভল্টের
ভল্টে প্রবেশ করতে হলে যে দরজা রয়েছে তা 9 ফুট উঁচু। 140 টন স্টিল ও কংক্রিট দিয়ে প্রবেশের এই জায়গাটি তৈরি করা হয়েছে বিশেষভাবে। অনেকটা ওয়াইনের বোতলের কর্কের মতো এয়ারটাইট অবস্থা বিরাজ করে সেখানে। যদি কেউ চুরি করার উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করেও ফেলে তবে মাত্র 72 ঘন্টা সে সেখানে বাঁচতে পারবে, কারণ মূল দরজার পরে ভল্টে যেতে রয়েছে আরও দরজা, যেগুলো পার হওয়া প্রায় অসম্ভব। সেখানে রয়েছে বিশেষ এক ধরনের কম্বিনেশন লক, যেই লকের সঠিক নম্বর কেউ জানে না। মোট 3 জনের কাছে আলাদা আলাদাভাবে দেওয়া থাকে। কখনো যদি সোনা ভল্টের ভেতরে প্রবেশ করাতে হয় বা বাইরে বের করতে হয়, সেই 3 জনকে সেখানে উপস্থিত থাকতে হয়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করবেন।